স্বাগত জানাচ্ছি আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব বাংলাদেশে বিভিন্ন প্রকার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইম্পোর্টার কোম্পানি বা মার্কেটিং কোম্পানিগুলো অনেক সময় ডিস্ট্রিবিউটারশিপ নিয়োগ প্রদান করে থাকে। এই ডিস্ট্রিবিউটাররা বিভিন্ন সময় প্রোডাক্ট ক্রেডিট ফ্যাসিলিটি নিয়ে থাকে এবং এই প্রোডাক্টের বিপরীতে টাকা অ্যাডজাস্ট না করে আত্মসাৎ করে বিদেশে চলে যায় কিংবা অন্য কোনো বিজনেসে ইনভেস্ট করে অথবা কোনো অপরাধ কর্মের সঙ্গে জড়িত হয়ে পড়ে, যেমন জুয়া খেলা, সন্ত্রাসী অর্থায়ন অথবা অন্য কোনো অবৈধ কোনো ব্যবসা বা কর্মকাণ্ড। সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা মার্কেটিং কোম্পানি বা ইম্পোর্টার যারা এই ডিস্ট্রিবিউটার নিয়োগ দিয়ে থাকে, বাংলাদেশের বিদ্যমান আইনে তাদের জন্য কি কি প্রতিকার আছে। প্রথমেই বলছি, চুক্তি অনুসারে ডিস্ট্রিবিউটার নিয়োগ করা হয় এবং ওই চুক্তির কোনো শর্ত যদি লঙ্ঘন করা হয় তাহলে সেটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা দণ্ডবিধি 406 ধারায় অপরাধ, যার শাস্তি 3 বছর। একইভাবে ক্রেডিট ফ্যাসিলিটি বেশি নিয়েছে প্রোডাক্টের, কিন্তু টাকা অ্যাডজাস্ট করে নাই, এভাবে করে করে লং টাইম যাবৎ সে লাইবিলিটি বাড়িয়েছে কিন্তু কোম্পানির টাকা অ্যাডজাস্ট করে নাই। তার মানে তার একটা মোটিভ ছিল, ইন্টেনশন ছিল যে সে লাইবিলিটিস বাড়াবে এবং কোম্পানির টাকা পরিশোধ না করে এক পর্যায়ে যখন খুব বেশি হবে তখন সে এটা আত্মসাৎ করবে। সেই ক্ষেত্রে দণ্ডবিধি 420 ধারায় অপরাধ সংগঠিত হয় এবং যার শাস্তি 7 বছর। একইভাবে যদি ডিস্ট্রিবিউটার কোম্পানি বা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে চেক নেওয়া থাকে তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের 138 ধারায় বা যদি লিমিটেড কোম্পানি হয় 140 ধারা সহ চেক ডিজনার করে মামলা করা যেতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি 1 বছর এবং চেক অ্যামাউন্টের 3 গুণ পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া যদি ডিস্ট্রিবিউটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা মার্কেটিং কোম্পানি ইম্পোর্টারদের সঙ্গে প্রতারণা করে এই টাকা যদি ব্যাংকিং চ্যানেলে অন্যত্র কোথাও হস্তান্তর করে থাকে, যেটা বাংলাদেশের বিদ্যমান মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012 বা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুসারে শাস্তিযোগ্য অপরাধ, যার শাস্তি 4 বছর থেকে 12 বছর পর্যন্ত হতে পারে এবং জরিমানা হতে পারে 10 লক্ষ টাকা। উল্লেখ্য, 420 এবং মানি লন্ডারিং আইনে দায়েরকৃত মামলার জামিন অযোগ্য। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন।